নমস্কার দর্শক, কোচবিহার রাসমেলা প্রস্তুতি পর্বের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর দর্শক, আপনারা জানেন আগামী 6 নভেম্বর থেকে কিন্তু আমাদের এই কোচবিহারের রাসমেলা শুরু হচ্ছে। আর দর্শক, আজকে কিন্তু 4 তারিখ, আর মেলা শুরু হওয়ার দুদিন আগে এই মেলার প্রস্তুতি অনেকটাই কিন্তু কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন মেলা কিন্তু প্রস্তুতি অনেকটাই কমপ্লিট। আর এদিকে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক মঞ্চ রাসমেলা মাঠে, সেই সাংস্কৃতিক মঞ্চ কিন্তু অনেকটা কমপ্লিট। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কোচবিহার রাসমেলার প্রস্তুতি কতদূর এগোলো সেটা তো জানাবোই, সেই সাথে নতুন কি আসলো সেটাও জানাবো। আর এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে মিস করে গেছি। যেমন আমাদের এই মেলা তো উদ্বোধন হচ্ছে আগামী 6 তারিখ থেকে, আর রাস পূর্ণিমা আগামী 5 তারিখ, মানে কালকেই, আজকে 4 তারিখ। তো রাস কবে ঘোরানো হবে? তো দর্শক, এই মেলার যে আসার মেন উদ্দেশ্য রাস ঘুরানো। তো দর্শক, সেই রাস কবে ঘোরানো হবে, মানে মেলা উদ্বোধনের দিন 6 তারিখ না রাস পূর্ণিমার দিন? তো এ নিয়ে কিন্তু অনেকেরই সংশয় একটা থাকে, তো সেটাও কিন্তু আজকে আপনাদেরকে বলবো। এছাড়াও মেলার মাঠে যে একটা আর্ট জোন থাকে, যেখানে কিন্তু আহ, আপনাদের বাচ্চারা বিভিন্ন ধরনের তাদের কিন্তু কলা কৌশলী তুলে ধরতে পারে, সেটা আর্ট হোক অন্য কলা কৌশল কিছু। সেগুলি আপনারা কবে, কিভাবে, কোথায় জমা করবেন, জমা করার শেষ ডেট কবে, সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। আর সেই সাথে আমাদের যে রাসমেলার মূল আকর্ষণ এই সাংস্কৃতিক মঞ্চ, এই সাংস্কৃতিক মঞ্চে এবারে কলকাতা, মুম্বাই থেকে কোন কোন সব বিখ্যাত শিল্পীরা তাদের সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসতেছে, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে দর্শক, তাহলে চলুন দর্শক, আর কোনো দেরি না করে আজকে আমরা আমাদের এই ভিডিওটা শুরু করি। তো দর্শক, এখানে এখন দেখুন মেলায় কিন্তু কোনটা কিসের দোকান বোঝা যাচ্ছে। মানে এখানে দেখুন লেখা আছে পান্ডা আইসক্রিম, তার মানে এটা কিন্তু আইসক্রিমের দোকানে হচ্ছে। আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন একদম আহ সাংস্কৃতিক মঞ্চের একদম উল্টো সাইডে, একদম লাগোয়া সাইডে। আর সেই সাথে ওখানে দেখুন এক পাপড়ি চাটের দোকান ব্যানার দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে সেটা চাট, চপ এই সমস্তই দোকান হবে। আর এগুলো কিন্তু খাবার দাবারের দোকান হয়, চাইনিজ ফাস্টফুডের। তো দর্শক, এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের সেই মদন মোহন মন্দিরে। তো দর্শক, এবারে আপনাদেরকে বলি, আমাদের যে এই রাস আছে, এই রাস চক্র কিন্তু কালকে সারা দিন ধরে কিন্তু বিভিন্ন পুজো রয়েছে। মদন মোহন দেবের বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন পুজো আসে। তারপর বিকালবেলা কিন্তু আমাদের কোচবিহারের জেলা শাসক তিনি সর্বপ্রথম এসে কিন্তু এখানে কিন্তু পুজো করবেন। পুজোর পাশাপাশি কিন্তু এই রাসচক্র ঘোরানোর উদ্বোধন করবেন। এরপর কিন্তু আগামীকাল, মানে আগামীকাল পাঁচটা আগামীকাল 5 তারিখে সন্ধ্যা 6:30টার পর জনসাধারণের জন্য কিন্তু আমাদের এই রাসচক্র মন্দিরের গেট খুলে দেওয়া হবে, এই রাসচক্র ঘোরানোর জন্য, আহ প্রতিমা দর্শন করার জন্য এবং মন্দির দর্শন করার জন্য এবং মদন দেবের পুজো করার জন্য। আহ তো দর্শক, এই মুহূর্তে আছি এই আর্ট জোন, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। এখানে কিন্তু আপনারা আপনাদের ট্যালেন্ট, আর্ট কিন্তু শোকেস করাতে পারেন। তো এটা কিন্তু কালকে থেকে আপনাদেরকে জমা নেওয়া হবে। তো কিভাবে জমা করবেন, আপনারা যে আর্টটা তুলে ধরবেন সেই আর্টটায় কিন্তু আপনাদের নিজের নাম, ঠিকানা, এরপর কোন স্কুলে পড়েন, আর আপনারা যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনাদের ঠিকানা বা কোন পেশায় নিযুক্ত আছেন সেটাই লিখে কিন্তু এখানে কিন্তু জমা করবেন। তো জমা করার জায়গা হয়েছে মন্দিরে এন্টার যে আছে, এন্টারের যে বাঁ পাশে যে অফিস রুম আছে, সেখানেই সাধারণত জমা নেওয়া হয়। তাছাড়াও আপনারা একবার এসে ভালো করে জিজ্ঞাসা করে জমা করে যাবেন। হ্যাঁ, আর একটা কথা দর্শক, এটা কিন্তু কালকে থেকে জমা নেওয়া শুরু করা হবে, 5 তারিখ থেকে। সকাল 9টা থেকে শুরু হবে। আর 3টের আগে কিন্তু এই জমা নেওয়া বন্ধ হবে, কারণ 3টের পর থেকে কিন্তু আপনারা জানেন পুজোর জন্য মন্দির বন্ধ থাকে। তো 3টের পরে কিন্তু এখানে কিন্তু যে আর্ট যেগুলো আছে, এগুলো কিন্তু ড্রয়িং, এগুলো কিন্তু জমা নেওয়া বন্ধ হবে। এরপর এরপর পুজো শেষ হয়ে গেলে জনসাধারণের জন্য কিন্তু মন্দিরে প্রবেশ শুরু হলে, রাস ঘোরানো শুরু হলে, তারপর থেকে কিন্তু আবার এখানে কিন্তু আর্টগুলো জমা নেওয়া শুরু হবে এবং পরের দিনও কিন্তু জমা নেওয়া হবে।
এখানে কিন্তু আজকে থেকেই কিছু প্রতিমা প্রদর্শন যে হয় গোটা মন্দির চত্বরে, সেই প্রতিমা প্রদর্শনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা মূর্তি নিয়ে আসা হয়েছে। তো দর্শক, এখন আমরা আবারও চলে আসলাম রাসমেলার মাঠে। আর এই মুহূর্তে আমি কিন্তু আছি একদম এনজিএন স্টেডিয়ামে, গ্যালারির একদম টপ ফ্লোরে। তো দর্শক, এখান থেকে কিন্তু দেখুন মেলা কিন্তু অনেকটা কমপ্লিট মনে হচ্ছে। দর্শক, এবারে আপনাদেরকে বলি যে এবারে কোন ডেটে কোন বিখ্যাত সব শিল্পীরা আমাদের এই রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে তাদের প্রোগ্রাম নিয়ে আসতেছে। আর হ্যাঁ দর্শক, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এবারের আমাদের এই কোচবিহারের সাংস্কৃতিক মঞ্চটা কিন্তু শ্রদ্ধেয় জুবিন স্যারের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু জুবিন স্যারের নামে কিন্তু উৎসর্গ করা হবে। যেহেতু দর্শক আমাদের এই জুবিন স্যার আসাম ছাড়াও আমাদের আসাম, বাংলা, নর্থ বেঙ্গলের অনেক কিন্তু ভাওয়াইয়া গান করে গেছেন। তার জন্যই কিন্তু তার প্রতি আমাদেরও একটা এতটা টান। তো যাই হোক দর্শক, আমি কিন্তু এবারের শিল্পীদের অনুষ্ঠান সূচি লিস্ট করে নিয়ে এসেছি, পকেটে আছে, দাঁড়ান বের করি। তো এবারের অনুষ্ঠান সূচি এই খাতায় কিন্তু একবারে লিখে আনেছি, যদিও কিন্তু সমস্তটা মেয়র সাহেবের ফেসবুক পেজে পোস্ট করা আছে, তাও আমি আপনাদেরকে ডিটেল বলে দেই। তো দর্শক, 6 তারিখ কিন্তু ওপেনিং সেরেমনি থাকছে, সেই সাথে মেলার উদ্বোধন। আর ডে 2 হচ্ছে 7 তারিখ, সেদিন কিন্তু আসতেছে নারায়ণ বিশ্বকর্মা, ডুয়ার্সের নাম করা শিল্পী নারায়ণ বিশ্বকর্মা, আপনারা সবাই হয়তো চেনেন। আর সেই সাথে কিন্তু থাকছে পরেশ বাউল। এরপর 8ই নভেম্বর ডে 3, সেদিনকে কিন্তু থাকছে ভাওয়াইয়া সঙ্গীত, সম্পূর্ণটাই কিন্তু ভাওয়াইয়া সেদিন সঙ্গীত থাকছে। এরপর ডে 4, 9 নভেম্বর, সেদিন কিন্তু এই মঞ্চে অনুষ্ঠান করতে আসতেছে সোনিয়া গজমির। তো আপনারা সবাই চেনেন সোনিয়া গজমিরকে, খড়গপুরের মেয়ে, ইন্ডিয়ান আইডল সিজন 10 এবং জিটিভি সারেগামাপা সেকেন্ড রানার আপ 2023 হয়েছে। আর তো দর্শক, 10ই নভেম্বর ডে 5, আর সেদিন কিন্তু এই মঞ্চে একজাক শিশু শিল্পী অনুষ্ঠান করতে আসতেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতনু মিশ্র, হর্ষিতা মেহেদি, দৃতিষ্মান চক্রবর্তী এবং সূর্যাংশু চক্রবর্তী। তো দর্শক, অতনু মিশ্র আপনারা সবাই চেনেন, যাকে আমরা মিনি মান্নাদা বলে চিনি। আর এরপর দর্শক, ডে 6, 11ই নভেম্বর, এদিন কিন্তু আবারও ভাওয়াইয়া সঙ্গীতের অনুষ্ঠান থাকছে। আর 12 তারিখ দর্শক, 12 তারিখ ডে 7, সেদিন কিন্তু মানে চমৎকার একজন শিল্পী আসতেছেন, খুব মজার একজন শিল্পী, আমাদের কুমার শানু স্যারের আমসকল বা যমজ ভাই বলতে পারেন, একদম দেখতে বা গানের কণ্ঠ সবটাই, খাজিবুর রহমান সাহেব। এই খাজিবুর রহমান সাহেব কিন্তু 12 তারিখে আসতেছে। 13 তারিখ কিন্তু আসতেছে আব্দুল শাইক, তিনিও কিন্তু জিটিভি সারেগামা পায় কিন্তু পার্টিসিপেট করেছে। আর দর্শক, 14 তারিখ কিন্তু আসতেছে দেবজ্যোতি সাহা। তো এনার স্পেশাল কিছু আরো পরিচয় দিতে হবে না, আপনারা সবাই চেনেন, একসময় সারেগামা পার পারফর্মার, তারপর থেকে জুরি মেম্বার। এরপর দর্শক, 15 তারিখ থেকে 20 নভেম্বর পর্যন্ত, মানে 20 তারিখ পর্যন্ত একটা নাইটও কিন্তু মিস করা যাবে না। একদম একদম স্পেশাল স্পেশাল সঙ্গীত শিল্পীরা কিন্তু এই 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আসতেছে। কে কে আসতেছে এবার আপনাদেরকে বলি। তো দর্শক, 15 তারিখ আসতেছে সবার প্রিয় কেশব দে, সবাই চেনেন। তো 16 তারিখ আসতেছে নন্দী সিস্টার। তো 16 তারিখ আসতেছে নন্দী সিস্টার, ও মেনকা ও মেনকা, বিখ্যাত সেই গান। তাদের আরো অনেক বিখ্যাত গান আছে। তো সেই নন্দী সিস্টার আসতেছে কিন্তু 16 তারিখ। আর দর্শক, 17 তারিখ আপাতত কিন্তু অনুষ্ঠান সূচি ফাঁকাই আছে, তো হয়তো কোনো সিঙ্গারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তো কন্ট্যাক্ট হলে কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হবে। 18 তারিখ, 18 তারিখ কিন্তু জুবিন গার্গ স্পেশাল মঞ্চ থাকছে, আর সেই স্পেশাল গান শোনাতে আসছে কিন্তু অদ্রিজা ঘোষ। এবার দর্শক 19 তারিখ, 19 তারিখ আর 20 তারিখ আসতেই হবে দর্শক, কারণ 19 তারিখে কিন্তু এই মঞ্চে গান শোনাতে আসতেছে বাংলা বিখ্যাত ব্যান্ড ক্যাকটাস। দর্শক, 20 নভেম্বর মেলার শেষ দিন,
শেষ দিন কিন্তু আপনাদেরকে গান শোনাতে আসতেছে মানে কি বলবো, ছেলেদের ড্রিম গার্ল, বর্তমান ছেলেদের ড্রিম গার্ল ক্রাশ অঙ্কিতা ভট্টাচার্যা। তো দর্শক, এই অঙ্কিতা ভট্টাচার্যকে আপনারা সবাই চেনেন। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া গান করে গোটা একদম বাংলা তথা গোটা ওয়ার্ল্ডকে কিন্তু মাতিয়ে তুলেছেন। তাছাড়াও কিন্তু আরো অনেক 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 হিট গান দিয়েছে। সেই অঙ্কিতা ভট্টাচার্য কিন্তু আসতেছে 20 নভেম্বর, একদম মেলা শেষ দিন। তো এদিন কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই অঙ্কিতা ভট্টাচার্যের গান শুনতে। তো দর্শক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এবারে রাসমেলায় কে কে ঘুরতে আসতেছেন, কোথা থেকে ঘুরতে আসতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।